ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আজকে আমরা শিখব কিভাবে একটা সেন্টেন্সে ওয়ার্ড বা শব্দ দেখা মাত্রই আমরা সেটা নিমিষেই শনাক্ত করতে পারি যে সেটা নাউন না অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স, তার আগে যদিও আমাদের জানা আছে, আমরা আরেকবার বলবো যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। সেটা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণের নাম, এমনকি কোনো ধারণার নামও হতে পারে। ভিউয়ার্স, এই যে নাউন প্রোনাউনের দোষগুণ সংখ্যা অবস্থা বুঝিয়ে দেয় যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডকেই মূলত অ্যাডজেক্টিভ বলা হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা এই দুটো পার্টস অফ স্পিচ কীভাবে কোনো একটা সেন্টেন্সে দেখা মাত্রই শনাক্ত করতে পারি তো সেটা শিখব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এখানে সাফিক্স বা প্রত্যয়, যাকে বাংলায় বিভক্তিও বলা হয়। ভিউয়ার্স, এই সাফিক্স, প্রত্যয় বা বিভক্তি কোনো একটা ওয়ার্ডের শেষে দেখেই সেটা আমরা নিমিষেই শনাক্ত করতে পারবো সেটা নাউন না অ্যাডজেক্টিভ। তো ভিউয়ার্স, আমরা প্রথমে দেখে নেব যে আসলে কোনো একটা ওয়ার্ড নাউন হতে হলে তার পরে কি কি সাফিক্স থাকতে পারে। ভিউয়ার্স, TION, SION, ER, OR, ডুম, হুড, নেস, লেট, TH, অর্থাৎ এই সাফিক্সগুলো যদি কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে তবে নিঃসন্দেহে আমরা বলতে পারবো সেটা একটা নাউন ওয়ার্ড। ভিউয়ার্স, তারপর আমরা দেখব যে আসলে অ্যাডজেক্টিভে কোন কোন সাফিক্সগুলো থাকে, অর্থাৎ কোনো একটা ওয়ার্ড তার শেষে যদি AL, ABL, IBL, IAN, ATE, EN, IVE, ARY এই সাফিক্সগুলো থাকে তবে অবভিয়াসলি সেই ওয়ার্ডটা হবে একটা অ্যাডজেক্টিভ। এখন এই যে সাফিক্স, এই সাফিক্সগুলো দিয়ে কিছু নাউন তৈরি করব। ভিউয়ার্স, প্রথম আমাদের সাফিক্সটা হলো TION, যেটার উচ্চারণ এরকম আসে শন। তো ভিউয়ার্স, এই শন দিয়ে কি কি নাউন হতে পারে আমরা একটু দেখি। অ্যাকশন, অ্যাকশন মানে কাজ, এটা একটা নেমিং ওয়ার্ড, অর্থাৎ এটা একটা নাম। ভিউয়ার্স, তারপর কি হতে পারে? এডুকেশন, এডুকেশন হলো শিক্ষা। ভিউয়ার্স, SION দিয়ে কি হতে পারে? অকেজন, কনফিউশন। ভিউয়ার্স, ER দিয়ে হতে পারে ড্রাইভার, ড্রাইভার। ভিউয়ার্স, OR দিয়ে হতে পারে অ্যাক্টর, প্রক্টর, প্রক্টর মানে নায়েব। ভিউয়ার্স, তারপর ডোম দিয়ে হতে পারে কিংডম, ফ্রিডম। ভিউয়ার্স, উড দিয়ে হতে পারে চাইল্ডহুড, চাইল্ডহুড মানে শৈশব। লিভলিউড, লিভলিউড মানে জীবিকা। ভিউয়ার্স, নেস দিয়ে হতে পারে কাইন্ডনেস। ভিউয়ার্স, লেট দিয়ে হতে পারে বুকলেট, বুকলেট মানে পুস্তিকা। ভিউয়ার্স, শেষে কোনো একটা শব্দের TH সাফিক্স থেকেও সেটা নাউন হতে পারে, যেমন গ্রোথ, গ্রোথ মানে বর্ধন বা বৃদ্ধি। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই অ্যাডজেক্টিভের সাফিক্স দ্বারা গঠিত কয়েকটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব AL, এল দিয়ে কি হতে পারে? প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল হতে পারে। ন্যাশনাল হতে পারে, লিগাল, সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ। প্র্যাকটিক্যাল বাস্তবিক, ন্যাশনাল জাতীয়, লিগাল বৈধ। তো ভিউয়ার্স, লাস্ট ABL সাফিক্স যুক্ত হয়েও কিন্তু একটা অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে, যেমন এনাবল, এনাবল মানে সক্ষম। মুভেবল, ভিউয়ার্স, মুভেবল মানে চলনযোগ্য। ভিউয়ার্স, IBL কোনো প্রিফিক্স যোগ হয়েও সেটা অ্যাডজেক্টিভ হতে পারে। সেন্সিবল, এডিবল, ইন্ডিয়ান, আমেরিকান, ইটালিয়ান। ভিউয়ার্স, ATE লাস্টে সাফিক্স যুক্ত হয়েও কোনো একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হতে পারে। ফরচুনেট,
ফরচুনেট, টেম্পারেট। ভিউয়ার্স, লাস্টে ইএন থেকেও একটা অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে, যেমন গোল্ডেন, উডেন। ভিউয়ার্স, লাস্টে আইভি ই সাফিক্স যোগ হয়ে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাক্টিভ, অ্যাটেন্টিভ, ডকুমেন্টারি, নেসেসারি। তো ভিউয়ার্স, আমরা এমন আরও কিছু সাফিক্স দেখব যেগুলো দিয়ে এই নাউন এবং অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে। ভিউয়ার্স, কোনো একটা শব্দের শেষে যদি ওসিকে, এমইএনটি, এজিই, এএনসিই, সিওয়াই, এমওএনওয়াই, আইসিই বা টিওয়াই থাকে, তাহলে সেই ওয়ার্ডটা নাউন হয়। তো ভিউয়ার্স, কোনো একটা ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে যদি ইডি, এফইউএল, এলইডাবলএস, এলওয়াই, ওয়াই, আইসি, আইএসএইচ থাকে, তবে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ।